বলবো এই ম্যাচের পর কিছুটা তো হতাশ বোধ করছি, কারণ পর্তুগাল জিততে না পারায় এই গ্রুপটা চ্যাম্পিয়ন হয়ে গেল কলম্বিয়া। তার মানে কানসাসে কোয়ার্টার ফাইনালে যে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, তার দিকে কথা মেসি ভার্সেস রোনাল্ডোর যে দ্বৈরথ হওয়ার কথা ছিল, সেই আশায় সম্পূর্ণ জল পড়ে গেল। কিন্তু এই পর্তুগাল কি অনেক দূর যাবে? আমি যে কারণে বলেছিলাম যে উজবেকিস্তানকে 5 গোল মারার পর আমি বলেছিলাম এই উজবেকিস্তানকে ভারতও হারিয়েছিল, এবং শুরুর দিকের টিমগুলোয় কিছু বেনজল ঢুকে পড়ে। তো 5 গোল উজবেকিস্তানকে মারা বা ক্রিস্টিয়ানো 2 গোল করা দেখে যারা যারা ভয়ঙ্কর উত্তেজিত হয়েছিল, আমি তাদের পক্ষে ছিলাম না। কারণ যে কলম্বিয়া অনেক অনেক বেটার টিম এবছর, অনেক বেটার টিম। আজকে ক্রিস্টিয়ানো যে গোলের চান্সটা মিস করেছে, ওটা কিন্তু অফসাইড ছিল, মানে গোল হলেও ওটা অফসাইডের জন্য বাতিলই হয়েছে, কিন্তু তারপরেও তিনি মিস করেছেন। আমার মনে হয় না পর্তুগাল রানার্স উঠলো বটে, খুব একটা বেশি দূর যাবে বলে আমার মনে হচ্ছে না আজকের ম্যাচের পর। কলম্বিয়া কিন্তু অনেক কম্প্যাক্ট, কলম্বিয়া কিন্তু অনেক কম্প্যাক্ট। Ronaldo is the best player in the world at Cruzada. Aqui estamos. Do you believe Ronaldo is the best in now? I do believe Ronaldo is the best in the world. Do you believe Ronaldo is the best? Can't prove in the final. তো পর্তুগিজ দর্শকরা ও সমর্থকরা অবশ্য বলছে যে রোনাল্ডো ফাইনালে অব্দি, মানে ফাইনালে প্রমাণ করবে এবং দেখিয়ে দেবে। আমার অবশ্য পর্তুগালের খেলা দেখে খুব একটা সেটা মনে হচ্ছে না, কারণ এই পর্তুগালের থেকে কলম্বিয়া অনেক বেটার টিম, ফ্রান্স বেটার টিম। আমি আর্জেন্টিনা নিয়ে এক্ষুনি বলবো না, আমি বললাম আর্জেন্টিনার এখনো অ্যাসিড টেস্ট হয়নি, এবং দেখুন 32 রাউন্ডেও পেয়ে গেছে কেপা ভার্দেকে, এটাও অ্যাসিড টেস্ট হবে না। এটা ব্রাজিলের কিছুটা একটু হবে জাপানের সঙ্গে। বাট এইটুকুই বলা যায় যে আজকে মাঠে আমাদের আগের দিন প্রেস কনফারেন্সে ম্যাচের আগের দিন রবার্টো মার্টিনেজ বলছিলেন যে কবে থেকে টিকিট কেটেছি আমাদের দেশের লোকরা আসার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না। তো মাঠে কিন্তু আজকে পর্তুগালের থেকে কলম্বিয়ার দর্শকই বেশি ছিল, এবং পর্তুগালের ডিফেন্স কি কম্প্যাক্ট, সেই অর্থে সরি আমি কলম্বিয়ার বলছি, কলম্বিয়ার ডিফেন্স কি কম্প্যাক্ট খেললো সেই অর্থে পর্তুগাল কিন্তু কোনো চান্স পায়নি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুবার শট নিয়েছিল, একটা সোজা গোলকিপারের হাতে, একটা ফ্রি কিকও নিয়েছিলেন, কিন্তু কোথাও একটা যেন ধার কমে গেছে। এটা তার মানে এই নয় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে পর্যায়ের ফুটবলার কোনো সমালোচনার জায়গা আছে তা নয়, কিন্তু বিজ্ঞান, ফুটবল বিজ্ঞান বলে তার কথা আছে, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো এতটাই ফিট বলে তিনি 41ও এই পর্যায়ে পারফর্ম করতে পারেন এবং এই স্পিডে দৌড়তে পারেন। কিন্তু কিছু কিছু সময় ফুটবল বিজ্ঞান বলে একটা কথা আছে, তাতে কোথাও আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হিউজ পরিবর্তন না হলে 32 রাউন্ড অফ 32তে এই পর্তুগাল জানি না কতদূর যাবে। একটা কথায় আজকের ম্যাচের পর পর্তুগালের সমর্থকদের মধ্যেও একটা হতাশা আছে। আমি হার্ড রক স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, জাস্ট ম্যাচ শেষ হচ্ছে, সমর্থকরা একের পর এক আসছে ওখান থেকে, মাঠ থেকে। কলম্বিয়ার সমর্থকরা যে গ্রুপে পর্তুগাল আছে সেখানে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো, এবং পর্তুগাল পেল 5 পয়েন্ট। একদিকে ভালো যে দুটো দলের কোনো দলই গ্রুপ লিগের ম্যাচে মানে হারের 7 পায়নি। রবার্টো মার্টিনেজ যদি গুছিয়ে নিতে পারে, আলটিমেটলি পরের রাউন্ডেই গেছে, চ্যাম্পিয়ন হতে হবে গ্রুপ লিগে এরকম কোনো ব্যাপার নেই। যদি রবার্টো মার্টিনেজ গুছিয়ে নিতে পারে, টাইম আছে, রিকভারি করতে পারে, তাহলে ঠিক আছে, নাহলে এই পারফরমেন্সের পর কিন্তু ব্যথা আছে।